আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল রিহানকে নিয়ে স্কুলে যাচ্ছি। রিহানের বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগতেছে, ও দেরিতে একটু অফিসে যাবে, তো আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর এই তো মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝুমঝুম বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে যে সকালেও ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, চারপাশটা দেখেন কেমন সবুজ শ্যামল। রিহানকে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। রায়ান ঘুম, তো মাঝে মাঝে এরকম আসলে সাপোর্ট দিতে হয়, কিছু করার নাই। রিহানের বাবারও শরীরটা একটু ভালো লাগতেছে না, তো এভাবে করে মাঝে মাঝে আমি আসি। প্রত্যেক দিনই যে আসি তা না, ও সকালে দিয়ে যায় আর আমি আনার সময়টা শুধু যেয়ে আনি। তো এখন বৃষ্টিও থেমে গেছে, তো রিক্সাওয়ালা ভাই তারপরও উনি রেইনকোটটা পরে আসছেন, উনি পরে আসছেন আর খোলার টাইম পান নাই। রাস্তাঘাট মোটামুটি শুকিয়ে গেছে দেখেন। তো ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বেশ ভালোই না বলেন? সকালটা সুন্দর লাগতেছে আসলে। আমাদের গ্যারেজে কে যেন পাখির খাঁচা রাখছে দেখেন, 4টা লাভ বার্ড আছে। এই যে দেখছেন পাখি আছে, বিড়াল আছে, সব চিড়িয়াখানা হয়ে গেছে আসলে দেখেন। তো রিহানকে দিয়ে আসলাম স্কুলে, আর এই যে এখন বাসায় যাব। সারা রাতের বৃষ্টির পর দেখেন সব গাছ চকচক করতেছে। এই যে কালকে এটা পটিং করছি, এখন আবার তরতাজা হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। দেখেন সব গাছ ফুল চকচক করতেছে চারপাশ দেখেন। আর এই গাছগুলো যখন বড় হবে তখন দেখবেন আরো কত সুন্দর হয়ে যাবে। তা ফাঁকা ফাঁকা করে কেবলমাত্র লাগালাম, দেখা যাক কি হয়। এই যে এই ঘাসটা দেখছেন, একটু লাগাইছিলাম, এখন কত সুন্দর হয়ে গেছে। চারপাশটা চকচক করতেছে, ধুয়ে মুছে সব ময়লা চলে গেছে। রিহানকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এই তো দেখি আজকে দুপুরের মেনু কি। এই যে শিং মাছের তরকারি, আলু দিয়ে ঝুড়ি ঝুড়ি করে, এটা অনেক টেস্টি একটা খাবার। আর এখানে আছে চিচিঙ্গা ভাজি আব্বুর জন্য মনে হয়, রুটিতে খাওয়ার জন্য এখনো হইতেছে। আর এটা ডাল, ডাল। আর আছে শাক ভাজি, তো দেখি শাক ভাজিটা টেবিলে। তো ডাঁটা শাক ভাজি, এগুলো হলো ডাঁটার তরকারি, কালকের একটু আছে। এই তো আজকে দুপুরের খাবারের মেনু আমাদের। আর এখন খাওয়া দাওয়া হবে। রিহান খাইতে বসছে আর টিভি দেখতেছে, দেখি ও কি করে। রায়ান তুমি কি করো? রুটিতে খেলতেছো? এই দেখেন, ও যা আটা দিয়ে গেছে শাহানাজ, সে রুটি বানাইছে, আর শাহানাজ রুটি বানাই রেখে গেছে। আর এই যে আটা ওর জন্য রেখেছে, ওর জন্য আটা রাখতে হবে, না রাখলে শেষ। এখন প্লেটও আছে, আটা দিয়েও খেলতে হবে, তাই না? হারায় গেছে, হ্যাঁ। প্রত্যেকদিন শাহানাজ আসলে বলবে রুটি বানাও নাই বুবু, রুটি বানাও নাই, অস্থির হয়ে যাবে। কড়কড়া হয়ে যায়। কি যে বলে বাচ্চা কাচ্চা। রায়ান পতাকা কে বানাই দিল? দাদি। দাদু হ্যাঁ, রায়ানের জন্য এতগুলো চিপস নিয়ে আসছে। রায়ান আব্বু বাইরে থেকে আসলে কি আনছো করে অস্থির হয়ে যায়, মানে আনতেই হবে। ডেইলি যতবার বাইরে যাবে ততবারই আনতে হবে। এই আব্বুর মানে যখনই কলিং বেল শুনবে দৌড়ায় যাবে, যেই বলবে দাদু আমার জন্য কি আনছো, এই আব্বু ওর জন্য নিয়ে আসছে। শুধু ওর জন্য না, সবার জন্যই আনছে চিপস, তাই না রায়ান? দেখেন ও মালা, চিপসের মালা পরছে। রায়ান তাকাও। সবাই এত চিপস খায় কিভাবে, ওটা দেখবেন আপনারা। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের ঘি চিনিতে মুড়ি মাখায় দিলাম। আর ঘিটা একটু পিওর দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা খাবে। তো ওই ঘিটা আনে আমার বোন আমাকে দেয়, ও সিরাজগঞ্জে থাকে, ওখানে পিওর ঘিটা পাই। ওই ঘিটা দিয়ে আজকে মাথা ব্যথা করতেছে প্রচন্ড, ভালো লাগতেছে না। গ্রিন টি খাবো, যে গ্রিন টি নিলাম 2টা টি ব্যাগ দিয়ে খাবো গ্রিন টি। মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, কোনো নাস্তা বানাইতে ইচ্ছা করতেছে না। তো ওদের খাবারটা দিয়ে আমি একটু গ্রিন টি খাবো। এই যে চা আর বিস্কুট নিয়ে বসলাম, একটু নাস্তা করবো এখন।
মাথা ব্যথাটা আসলে করতেছে কিসের জন্য বুঝতেছি না, চোখের ডাক্তারি আবার দেখাবো কিনা বুঝতেছি না, দেখাতে হবে মনে হয়, অনেক দিন হয়ে গেল তো। চোখের পাওয়ার তেমন একটা বেশি না, কিন্তু আসলে রেগুলার ইউজ করতে বলছে, কারণ আমার সমস্যাটা হলো এক চোখে 0.5 আপনার পাওয়ার, তো এই জন্য আরেক চোখে যাতে সমস্যা না হয় কিংবা যেটাই হোক, ওই এক চোখের সমস্যার জন্যই আমার ব্যালেন্স হয় না, যার জন্য আমার চশমাটা পড়তে হয়। কাঁচা মিঠা আম কাটতেছি, কাঁচা মিঠা আম নিয়ে আসছে, খাওয়াই হইতেছে না। এই কাঁচা মিঠা আম ছিললাম উপরে, সিঙ্কের উপরে ছিলছি, আর এখন কাটতেছি নিচে। এই যে দেখেন হালকা আঠি হয়ে গেছে এই জায়গাটা, একেবারে আমের আঠি। এই যে এই জন্য সেদিন আমার হাতটা কেটে গেছিল, নখ সহ কেটে গেছিল এইখানে কাটতে যায়, শক্ত তো এই জন্য আমি যে নিচে বসে, এই জন্য শক্ত চেপে চেপে ধরে কাটতে হচ্ছে। এই যে এই জায়গাটা শক্ত, বোটার কাছটা একটু প্রেসার দিয়ে কাটতে হয়, তো প্রেসার দিয়ে কাটতে গিয়ে আমার একদম নখ সহ এখান থেকে কেটে গেছে সেদিন, কয়েকটা দিন আগে। তো এখন একটু আম, কাঁচা মিঠা আম কাটবে। আমটা অনেক টেস্টি, কাঁচা মিঠা অনেকগুলো তো আঁশ থাকে যে ফ্যাস ফেসে হয়, এটা আবার ফ্যাস ফেসে না, এটা আবার টেস্ট আছে ভালো। আচ্ছা কেটে নিলাম সবগুলো। আইয়ান কি সাজছ? পরি সাজছে বলে, ও দেখেন এগুলো কি বাচ্চে, এরকম কি পরি হয়? আপনারা কমেন্ট করে জানাবেন তো, এটা কি পরি? পরি সাজছে বলে, দেখেন একটা পাঁচ ক্লিপ বাজছে, আবার সে একেবারে এক এক সময় তার এক এক রকম সাজ। সুন্দর লাগতেছে দেখতে তোমার কাছে? কি পরি এটা? আবরারিয়াসা রায়ান পরি। রিহান শুয়ে পড়ছে, সারাদিনের টায়ার্ডনেস, তো এখন ও ঘুমাইতেছে, আর রায়ান ওকে দেখতে আসছে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।